যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। মহাকরণে এক সাংবাদিক বৈঠকে জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। শহর আগরতলা মঙ্গলবার এর মধ্যেই ৮০% বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৬৮৬টি পোল ভেঙে পড়ছে। তার ছিঁড়ে ২৩৪ কিলোমিটার লাইন বিদ্যুৎ ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি ৮২টি ট্রান্সফরমার বিকল্প হয়ে গেছে। কিন্তু বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে সোমবার রাত থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছে বিদ্যুৎ কর্মীরা। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি বলেন, আজকে ৮০% বিদ্যুৎ পরিষেবা দেওয়ার চেষ্টা করা যাচ্ছে। জনগণের অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎ দপ্তর জানতে পেরেছে রাজ্যের কোথায় কোথায় বিদ্যুৎ ছিন্ন হয়ে রয়েছে। এদিন তিনি বলেন, প্রবল বৃষ্টির মাঝেও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের প্রকৌশলী এবং কর্মীরা ভিজে ভিজে সকাল থেকে লাইন মেরামতির কাজ করছেন। রাজ্যবাসীর কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে নিগমের কর্মীরা যেভাবে ঝড় বাদল মাথায় নিয়ে কাজ করে চলেছে তাদের পুলিশ এবং অভিবাদন জানিয়েছে তিনি। এই অবস্থা দেখুন যে কিভাবে সম্পূর্ণ গাছ ভেঙে পড়েছে। আমরা এখানে বসে আগরতলা এখানে সচিবালয়ে বসে আমরা অনুমানই করতে পারবো না কি ধরনের তাণ্ডব হয়েছে। এটা হলো এই অবস্থা। এই দেখুন এই অবস্থা, প্রতিটা ইনক্লুডিং আগরতলা তুলসীবতীর পিছনে গাছ ভেঙে রয়েছে। বিভিন্ন জায়গায় বুদ্ধ মন্দিরে গাছ ভেঙে রয়েছে। বিভিন্ন জায়গায় তার এরকমভাবে নষ্ট হয়ে গেছে। আগরতলা ডিভিশনে রিকভারি আমরা আশা করি আজকে পর্যন্ত 80% পেতে পারবো। আগরতলা আজকে আশা করছি। এই যেমন বর্দোয়ালিতে গাছ পড়েছে, আমতলিতে গাছ পড়েছে, গান্ধীঘাটে গাছ পড়েছে, শেখেরকোটে গাছ পড়েছে, বুদ্ধ মন্দিরে গাছ পড়েছে, কুঞ্জমনে গাছ পড়েছে, তুলসীবতী স্কুলের পিছনে গাছ পড়েছে। ছোট গাছের অসংখ্য রয়েছে এবং মফস্বলের দিকে 50% আমরা আশাবাদী রিকভারি আজকে করতে পারব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।